এটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 27 জন সাক্ষী এই রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছেন, আমরা তাদেরকে জেরা করেছি। সে জেরায় এদের নাম আসে নাই এবং কোনো প্রত্যক্ষদর্শী নাই। কোনোভাবে প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সন্দেহভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আসামিদের খালাস করেছেন। আমরা এই রায় মনে করি যুগোপযোগী এবং সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাননীয় বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত প্রথম আদালত জনাব মাহমুদুল হাসান, উনি 3টার সময়, 3টা ঘটিকার সময় দায়রা 664/2016 এই মামলার রায় ঘোষণা করেন এবং রায়ে কবির হোসেন ওরফে কবির এবং মোহাম্মদ আলী দণ্ডবিধি আইনের বাংলাদেশ দণ্ডবিধি আইনের 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন, রায় দিয়েছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন উভয়কে। এবং ওই মামলারই আমানুর রহমান খান রানা, সাবেক এমপি শহীদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন, সানাত হোসেন খান বাপ্পা, বাবু, আলমগীর হোসেন, নাসিরউদ্দিন নুরু, সানার হোসেন, মাসুদুর রহমান মাসুদ, ফরিদ আহমেদ, ওনাদেরকে অত্র মামলা হইতে খালাস প্রদান করেছে। 2 জনের সাজা হয়েছে আর 10 জনের বেকসুর খালাস হয়েছে। এই রায়ে আমরা এই যাদের খালাস হয়েছে আমরা আমাদের বিজ্ঞ সিনিয়র পিপি আছেন, ওনারা আছেন, তারপর বাদী পক্ষের লোকজন আছেন, তাদের সাথে কথা বলে আমরা উচ্চতে যাব। বা মিথ্যা প্রচারণা করে দুটোই আমরা দেখলাম, তবে সত্যের জয় হলো। আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা 14 বছর ধরে অপেক্ষা করতেছি, আমার মেয়ে, আমার নাতনি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা মিডিয়াকেও ধন্যবাদ জানাই এই ন্যায় বিচারের পক্ষ তুলে ধরার জন্য। ও অতীত ভবিষ্যতে যেন কোনো মানুষ এইভাবে যুগের পর যুগ আর সাফার না করে।